নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যে এর আগে এসএসসি নোটিফিকেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম, সেই এসএসসি অ্যাপ্লিকেশন করতে গেলে এসএসসির সার্ভারে একটা রেজিস্টার করতে হয়। তারপরে লগইন করে আপনাকে এপ্লাই করতে হয়। সেই প্রসিডিওরটা কি করে রেজিস্টার করবেন, সেই প্রসিডিওরটার ব্যাপারেই আজকে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন আপনারা যে ওয়েবসাইটে বর্তমানে আছেন, সেটা হচ্ছে এসএসসির রেজিস্ট্রেশন সার্ভার, স্টাফ সিলেকশন কমিশন। এবং ডান দিকে দেখুন কোণায় উপরের দিকে দেওয়া আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার, দুটো অপশন দেওয়া আছে। এই অপশনে আপনাদের কাজ। আমি এখানে চলে যাচ্ছি। এবার লগ ইন অর রেজিস্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন ক্যান্ডিডেট অ্যাডমিন দুটো অপশন চলে এসছে। এক সাইডে হচ্ছে ক্যান্ডিডেট আর এক সাইডে হচ্ছে অ্যাডমিন। অর্থাৎ এই যে ক্যান্ডিডেট যে পোর্টাল আছে, ক্যান্ডিডেট পোর্টালে কিন্তু আপনাদের কাজ আছে। এই যদি এখানে রেজিস্ট্রেশন করে না থাকেন, যারা প্রথমবার করছেন, তাদের জন্য কিন্তু নিচের দিকে দেখুন নিউ রেজিস্ট্রেশন, রেজিস্টার নাও, এই রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। রেজিস্টার নাওতে ক্লিক করার পরে কিন্তু আপনি সেটা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এবং এরকম একটা নাম্বার আপনাদের আছে, তারা কিন্তু ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা দিয়ে ঢুকে যেতে পারেন, লগ ইন করে যেতে পারেন। আমি যেহেতু আজকে রেজিস্ট্রেশন সংক্রান্ত আলোচনা করব, তার জন্য আমি এই রেজিস্টার নাওতে ক্লিক করব। আমি সেটা করছি। দেখুন রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ একবারই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যে এসএসসি যতগুলো পরীক্ষায় ছাড়ুক না কেন, একবার রেজিস্ট্রেশন করলেই হবে। এখানে কটা স্টেপ আছে দেখুন: পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন, তারপর সাবমিট। এই চারটা স্টেপ আছে। এই চারটা স্টেপের মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এই যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখুন প্রথম যে অপশনটা দিয়েছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, এখানে অবশ্যই ইয়েস করবেন। এই অপশনটাতে অবশ্যই ইয়েস করবেন। এন্টার ইউর আধার ডিটেলস, এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপর এখানে আপনার ভেরিফাই আধার ডিটেলস, অর্থাৎ এই আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে আবার উল্লেখ করবেন। তারপরে এখানে চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আধার ওটিপি ভেরিফাই করে কিন্তু আপনাকে সেটা ঢুকতে হবে। আর যাদের আধার কার্ড নেই, তারা অবশ্যই এখানে নো করবেন। নো করলে পরে অন্য একটা অপশন দেবে আপনাদেরকে। আমি এখানে নো করে দিচ্ছি। দেখুন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে বলবে। এর আগে বলেছিলাম যদি ওটিপি বেস না করেন তাহলে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হতে পারে। যদি আধার কার্ড দিয়ে না এগোন বা আধার ওটিপি দিয়ে না এগোন, যদি আধার ওটিপি দিয়ে এগিয়ে যান তাহলে কিন্তু এগুলো আপলোড করার কোনো প্রয়োজন নেই। যেমন নেম প্রুফ, আধার কার্ড হতে পারে, আধার কার্ড আপলোড করতে হতে পারে, ডিওবি প্রুফ, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড আপলোড করতে হতে পারে, অ্যাড্রেস প্রুফ, আবার আধার কার্ড আপলোড করতে হতে পারে। এখানে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার এই ঝামেলা থেকে দূরে সরে যাওয়ার জন্য আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে আপনারা এখানে ইয়েস করে কিন্তু এগিয়ে যেতে পারেন। আমি এখানে ইয়েস করে দিচ্ছি। এবার দুবার আধার ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমি এই পার্টটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যাবে। তো যাই হোক, আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপিটা ভেরিফাই করছি। তারপর এখানে যে নিচে যে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, এই সমস্ত জিনিস কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। আমি এটা ব্লার করে রাখবো। জেন্ডার, ভেরিফাই জেন্ডার, এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে আশা করছি। ডেট অফ বার্থ। তো যাই হোক, আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। তারপর রিজিউম করছি। আধার ওটিপি ভেরিফাই করার পরে কিন্তু আপনাদের একটা এরকম সাকসেস এসএমএস আসবে, পপ আপ আসবে, সেটা দেখতে পারবেন। এই যে এখানে ক্রস করে দেবেন, পপ আপটা চলে যাবে। আর এখানে দেখবেন যে ভেরিফাইড এই লেখাটা কিন্তু চলে আসবে, ভেরিফাইড লেখাটা চলে আসবে। এবার দেখুন ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকে যেটা নাম আছে সেটা উল্লেখ করতে বলছে। সেকেন্ড টাইম আবার উল্লেখ করতে বলছে, মানে দুবার করে উল্লেখ করতে বলছে। হ্যাভ ইউ চেঞ্জড
যদি চেঞ্জ করে থাকেন নাম তাহলে এটা দুবার ইনপুট করবেন, জেন্ডার ইনপুট করবেন, ডেট অফ বার্থ ইনপুট করবেন অ্যাজ পার ম্যাট্রিকুলেশন অ্যাডমিট অনুসারে কিন্তু সবকিছু কিন্তু দুবার করে হবে। ডেট অফ বার্থ দুবার, বাবার নাম, বাবার নাম আবার ইনপুট করতে হবে, মায়ের নাম, ভেরিফাই মাদার্স নেম, তারপর হচ্ছে ম্যাট্রিকুলেশন টেন্থ এডুকেশন বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটাকে আবার ভেরিফাই করবেন, রোল নাম্বার লিখতে হবে, রোল নাম্বারটাকে আবার ভেরিফাই করতে হবে। তারপর দেখুন ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিংটাকে আবার ভেরিফাই করতে হবে। হায়ার লেভেল অফ কোয়ালিফিকেশন অর্থাৎ হাইয়েস্ট আপনি কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছেন এখানে ড্রপ ডাউনে দেখতে পাবেন। ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। আপনার যদি গ্র্যাজুয়েশন হয় এখানে গ্র্যাজুয়েশন সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু হায়ার কোয়ালিফিকেশন অর্থাৎ হাইয়েস্ট আপনি কত পড়াশোনা করেছেন সেটা। তারপর হচ্ছে সেটা আবার ভেরিফাই করতে হবে। ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এই যেখানে মোবাইল নাম্বার দিলে পরে কিন্তু একটা ভেরিফিকেশনের ব্যাপার থাকবে, আপনাকে ভেরিফিকেশন করতে বলবে, আমি সেই পার্টটা দেখাচ্ছি। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পারবে। যে ক্যান্ডিডেট ইমেল আইডিও ইনপুট করতে হবে, ইমেল আইডিও আপনি দিয়ে দেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করতে হবে। আমি সম্পূর্ণ ফিল আপ করে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন এখানে যখন আমি মোবাইল নাম্বারটা ইনপুট করলাম সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওটিপি সাবমিট করার জায়গা দিয়েছে। আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে কিন্তু ওটিপিটা যাবে। আমি ওই সেন্ড ওটিপি ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন ওটিপি দেওয়ার জায়গা দিয়েছে, আমি ওটিপিটা সাবমিট করছি। ওটিপিটা ভ্যালিডেট করে নিচ্ছি। দেখুন ভ্যালিডেটেড হয়ে গেছে। এবার সেম ওয়েতে কিন্তু ইমেল আইডিও কিন্তু ভ্যালিডেট করতে হবে। ইমেল আইডি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি সেটা ভ্যালিডেট করছি, ভ্যালিডেট করছাম, করে দিলাম। এবার দেখুন এখানে ভ্যালিডেট দেখাচ্ছে। এবার এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতে বলছে। এবার এখানে আমি সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করছি। ক্লিক করে দিলাম। দেখুন সাকসেস বাটন চলে এসছে। এবার আমার মোবাইলেও সঙ্গে সঙ্গে এসএমএস চলে এসছে। আমি পরের পেজে চলে যাচ্ছি বা এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলাম। দেখুন আমার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে এসছে। আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমি যখন তখন এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এসএসসির এই স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে কোনো টাইম যে কোনো অ্যাপ্লিকেশন যখন ছাড়বে, আমি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বিলং করি অবশ্যই এই ইউজার আইডি দিয়ে বা এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। এবার চলে গেল এই রেজিস্ট্রেশন নাম্বারটা যখন হয়ে গেল কন্টিনিউতে ক্লিক করব। পাসওয়ার্ড ক্রিয়েটের একটা ব্যাপার আছে, পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। এই যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, সেখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে আমাকে। কন্টিনিউ করে দিচ্ছি। এবার দেখুন এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। আপনার মোবাইলে একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে ক্যাপচা দিয়ে ঢুকে যেতে হবে। আপনি মোবাইলটা বের করলে দেখতে পাবেন যে মোবাইলে একটা এসএমএস আকারে আপনাকে পাসওয়ার্ড দিয়েছে। সেই পাসওয়ার্ডটা এই জায়গাতে কিন্তু ইনপুট করতে হবে, এই জায়গাতে। আর রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল সেটা দিয়ে দিবে, এখানে অটোমেটিক চলে আসবে। আর এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা দিয়ে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করেছি। রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেখতে পেয়েছিলেন সেটা ইনপুট করেছি। পাসওয়ার্ড যেটা মোবাইলে দিয়েছে সেটাও ইনপুট করেছি। ক্যাপচা দিয়ে এবার সাইন ইনে ক্লিক করছি। প্রথমে বলবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলবে। দেখুন পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। ওল্ড পাসওয়ার্ড এখানে দিতে বলছে। তারপর নিউ পাসওয়ার্ড, এই যে নিউ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই যে ওল্ড পাসওয়ার্ড। এবার এখানে নিউ পাসওয়ার্ড একবার দেবেন, এখানে নিচের দিকে আবার একবার নিউ পাসওয়ার্ড দিতে বলবে। দেখুন কনফার্ম পাসওয়ার্ড, এই যে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপরে যে সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান এখানে সিকিউরিটি কোশ্চেনের ব্যাপার থাকে। সেই সিকিউরিটি কোশ্চেন কি কি হতে পারে দেখুন, হোয়াটস ইওর বর্ন সিটি, কোথায় আপনি জন্ম নিয়েছেন, যে কোনো একটা চুজ করবেন আপনাদের ইচ্ছা মতো। তার রিপ্লাইটা এখানে লিখবেন। আবার এখানে সেকেন্ড আরেকটা আছে, এটা এটা করার পরে এটা আপনি চুজ করতে পারবেন। তো যাই হোক আমি এগুলো করে ফিল আপ করে এখানে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড আমি দিয়ে আপনাদের কাছে ভিডিওটা নিচের দিকে নিয়ে চলে আসছি। সেভ অ্যান্ড নেক্সটের আগে গিয়ে ভিডিওটা রিজিউম করছি। তার আগে বলে দিই
কিভাবে আপনি রেজিস্ট্রেশনটা এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন দেখুন এখানে মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। তার মধ্যে একটা বড় হাতের লেটার হতে হবে। এক একটা নাম্বার অবশ্যই হতে হবে। মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। বড় হাতের ছোট হাতের মিলিয়ে এবং নাম্বার মিলিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে স্পেশাল ক্যারেক্টার বলতে দেখুন এখানে দিয়ে দিয়েছে। এই স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যেকোনো একটা চুজ করতে বলছে। তো এগুলো দিয়ে আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি বলে দিচ্ছি ধরুন আপনাদের নাম হচ্ছে সাগর সরকার। সাগরের এসটা বড় হাতে লিখবেন SAGAR@123 লিখতে পারেন। এরকম ধরনের একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করতে পারেন। তো যাই হোক আমি এটা ফিল করে আপনাদেরকে রিজিউম করছি। দেখুন আমি সবকিছু ইনপুট করে দিয়েছি। এখানে দুটো হিন্টস কোশ্চেন চেয়েছিল, আমি দুটোর ক্ষেত্রে দিয়ে দিয়েছি। প্রথমেরটা কোথায় বর্ন সিটি, জন্ম নিয়েছি কোথায় সেটা উল্লেখ করে দিয়েছি এখানে। আর তারপরে হচ্ছে মেইডেন নেম, ভাষা কি, মাতৃভাষা কি সেটা উল্লেখ করতে বলেছিল, আমি লিখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। ক্লিক করে দিলাম। দেখুন সেভ অ্যান্ড নেক্সটে সাকসেস দেখিয়ে দিয়েছে। এরপরে ওকে করে দিচ্ছি আমি। এবার দেখুন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনাকে সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে বলছে। আমি সেটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি এবং লগ ইন অপশনে ক্লিক করছি। দেখুন আমি লগ ইন করার জন্য ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড যেটা নতুন ক্রিয়েট করলাম, ক্যাপচা দিয়ে দিয়েছি। এবার এখানে লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করে দিয়েছি। দেখুন লগ ইন কিন্তু হয়ে গেছে। এবার অ্যাডিশনাল ডিটেলস, যে অ্যাডিশনাল ডিটেলস দিতে বলেছিলাম প্রথমে আপনারা দেখেছিলেন অ্যাডিশনাল ডিটেলস দিতে বলেছে, সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবো। দেখুন এখানে ক্যাটাগরি SC ST OBC সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবেন। তারপর এখানে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ শরীরে কোনো অংশ কোনো কাটা দাগ আছে কিনা সেটা উল্লেখ করতে বলছে। যে কোনো একটা উল্লেখ করতেই হবে কিন্তু। তারপর এখানে প্রতিবন্ধী আছে কিনা, যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। লো ভিশনের ক্ষেত্রে এটা উল্লেখ করেছে। পার্মানেন্ট অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসের ক্ষেত্রে উল্লেখ করেছে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আশা করছি আধার থেকে নিয়ে নেবার কথা। যাই হোক পরে দেখছি আমি। তারপর এখানে দেখুন নিচে সেভ অ্যান্ড নেক্সট, অ্যাড্রেসটার পরে সেভ অ্যান্ড নেক্সট আছে। আমি এগুলো ফিল করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। দেখুন এখানে অ্যাড্রেসটা ফিল করতে বলেছিল, যখন উপরে কাস্ট সিলেক্ট করলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপরে কিন্তু অ্যাড্রেস সিলেক্ট করতে বলছিল, আমি অ্যাড্রেসটা সিলেক্ট করে দিয়েছি। এবার আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। সাকসেস হয়ে গেছে, এ দেখুন সাকসেস বাটন চলে এসছে। এবার ওকে করে দিচ্ছি। এবার দেখুন ডিক্লারেশন, লাস্ট যেটা ডিক্লারেশন ছিল, যে ডিক্লারেশন এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, আই অ্যাগ্রিতে, সেখানে ক্লিক করে দিচ্ছি এবং ডিক্লেয়ারতে ক্লিক করে দিচ্ছি। ডিক্লেয়ার করে দিলাম, সাকসেস হয়ে গেল। ওকে, আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আপনি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস। আমি এটা ব্লার করে রাখবো, আপনাদের সামনে আনতে পারবো না, ব্লার করে রাখবো। এখানে কিন্তু লাইভ অ্যাপ্লিকেশন যেটা চলছে, দেখুন এখানে লাইভ অ্যাপ্লিকেশন যেটা চলছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটার জন্য এলিজিবল হয়ে গেছেন। এবার এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই যে ফেজ 13 যেটা দিয়েছিল সেটাতে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনি অ্যাপ্লাই করলে পরে পরবর্তী স্টেপে চলে যেতে পারবেন। যাই হোক আমি এই ভিডিওটা আর দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। বরাবরের মতো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমার ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের অতি সত্বর রিপ্লাই করে দেবো। তাহলে আজকের মতো ভিডিওটি স্টপ করছি। ধন্যবাদ।